খড়দহ থানায় গ্রেফতার হওয়া তৃণমূল কাউন্সিলরের ছেলের উপর ডিম থেরাপি স্থানীয় মানুষদের। পানিহাটি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর স্বপন দাসের ছেলে বাপ্পা দাস ও তার শ্যালক কুট্টি মণ্ডল তৃণমূলের আমলে এলাকার মানুষের ওপর অত্যাচার, জমি দখল থেকে শুরু করে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করে। সেই ঘটনায় কাউন্সিলরের ছেলে ও শ্যালককে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। আর অভিযুক্তদের থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় এলাকার ক্ষুব্ধ অত্যাচারিত মানুষজন অভিযুক্তদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে। এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। দেখুন, আমার তো মনে হয় যে পাপ কোনো সময় পাপকেও ছাড়ে না। এরা বিগত দিনে যেভাবে পাপ করে এসেছে, শুধু বিজেপি কার্যকর্তা নয়, সাধারণ মানুষদের ওপরও। তো সেই পরিপ্রেক্ষিতে যদি অ্যারেস্ট করে থাকে, তাহলে সেই অ্যারেস্ট, আইন তো আছে, আইনের পথেই চলবে। মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন প্রশাসনের কাজ করে। তো সেখানে যেভাবে আপনি বললেন যে ডিম ছোড়া হয়েছে, আমাদের ভারতীয় জনতা পার্টির সেই সংস্কৃতি নয় এই ডিম ছোড়া। যারা ওর বিরুদ্ধে বা যাদের বিরুদ্ধে ও কিছু কুকীর্তি করেছিল, হয়তো তারাই ক্ষোভে বিক্ষোভে এটা করেছে। কিন্তু তবুও আমি বলবো আমাদের সুস্থ সমাজে আইনকে আইনের মতন চলতে দেওয়া উচিত, তবেই সমাজ সুস্থ থাকে। কোন দেশের ছেলে? উনি থানায় রয়েছে, ধরে নিয়ে এসছে, ওনাকে নিয়ে যাবে কোর্টে, তার জন্য এসছি। কিন্তু উনি আমার দোকান ভেঙে দিয়েছে, উনি আমার বাড়িঘর ভেঙেছে, মানে আমাকে এত অত্যাচার করেছে। ওদের টিমেদের দিয়ে বলেছে বাড়ি থেকে রেপ করে তুলে দিয়ে বাড়ি থেকে বার করে দে, জায়গাটাকে খালি হয়ে যাবে। এইভাবে অত্যাচার করে। যেহেতু আমি একটু বিজেপি করতাম, বিজেপিকে সাপোর্ট করতাম, বিজেপির সাথে ঘুরতাম, সন্ময় বন্দ্যোপাধ্যায়ের হয়ে 22টা ওয়ার্ডে আমি ঘুরেছি, অনেক জায়গায় গেছি, অনেক কিছু করেছি। ওই জন্য ওদের কাছে টার্গেট হয়ে গেছিলাম। আমার নাম শান্তা ঢালি। টার্গেট হয়ে গেছিলাম, সেই অনুযায়ী আমার ভাই একটা কথা বলতে পারে না, তাকে নিয়েও বলেছে এটাকে দিয়ে দে, শেষ করে দে, তাহলে পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে। রীতিমতন এখানে অনেকে আছে, আমাদের পাড়ার জয়প্রকাশ নগরের অনেকে আছে যাদের দিয়ে স্বপন দাসের ছেলে করিয়েছে। আপনারা যেটুকু জানেন থানা দেওয়া আপনাদের ইনফরমেশন হবে। বাপ্পা দাস 2 নম্বর পানিহাটি কাউন্সিলর ছেলে, স্বপন দাসের ছেলে, ও যেভাবে অত্যাচার করে চলেছে পানিহাটি করছিল, আজকে আমাদের বড়বাবু ওকে অ্যারেস্ট করেছেন। আর যেভাবে অত্যাচার করেছে মানে সীমাহীন, এটা বলা যায় না। অত্যাচার মানে কি করে, কাউকে ছাড়েনি। তরকারিগুলো দিয়ে ডিমওয়ালা, মাছওয়ালা, ভাতওয়ালা পুরো সুকচর বাজার লুটে খেয়েছে। এই ছেলেটাকে দেখেন, এই ছেলেটাকে হাতে সিগারেট দিয়ে ছেঁকা দিয়েছে, হাতে ছেঁকা দিয়ে মেরেছে। আবার মদ খাচ্ছিল, বলছে কি আরো জোরে চিল্লা, আরো জোরে জোরে বক্স চালিয়ে। এরকম ছেলে কত ছেলে আছে যাকে ঘর ছাড়া করে দিয়েছে। আমরা চাইছি সম্পূর্ণ শাস্তি চাই ওকে। আমরা আমাদের নিজের সরকারে আমাদের মুখ্যমন্ত্রী ভরসা আছে। হ্যাঁ, কুট্টি মন্ডল ও সবচেয়ে বড় আসামি। সব ওর দেশে কুট্টি মন্ডল সব কাজগুলো করতো। কয়েকদিন আগেও আমাদের তিন মূর্তির সামনে বম চলেছে, ওই চালিয়েছে। আমার নাম মুনেশ কুমার সিং।